গুলো আছে সেইটা কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের কাজ করা দরকার। কিন্তু আমি যেটি দেখছি সেটি হলো যে আমাদের সড়কে প্রতিনিয়তই কিন্তু আপনার এমন এমন জিনিস আমাদের উদ্ভাবন আমরা করে দিচ্ছি সড়কের মধ্যে, যেটি আমাদের সেফ সিস্টেমটাকে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। যেমন আমি বলি, এখন ঢাকা শহরের মধ্যে কিন্তু আপনারা দেখবেন, যা আপনার 2-1 বছর আগেও কিন্তু আপনারা দেখেন নাই। এখন ঢাকা শহরে এই যে রিক্সার মধ্যে যেভাবে ব্যাটারি লাগিয়ে দিয়েছে, এটাকে একটা গাড়ি হিসাবে এই যে রিক্সাওয়ালা যেগুলো, এইগুলোকে আমরা দেখতে পারি নাকি? আমরা কি এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না? আমার কাছে কথা হলো এটা, যে আমাদের সিস্টেমের মধ্যে আমরা কেন যাচ্ছি? সেই সিস্টেমের মধ্যে যদি আমরা না যেতে পারি, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা বড় বড় সড়ক যাই করি না কেন, এই যে এই জিনিসগুলো আমাদের কি চোখের মধ্যে কিরকম লাগে? আপনারা বলেন তো, মাননীয় সচিব, আপনি তো বিদেশে যান, কি কোথায় এরকম এই ধরনের সিস্টেম আছে? তারপর আপনারই একটা কথা আমি বলতে চাই, যে আমরা বাঙালিরা, আমরা যখন পৃথিবীর অন্যান্য দেশে যাই, তখন আমরা সব মানি। তার মানে কেন মানি? তাহলে এখানে মানি না কেন? তাহলে আমাদের যে সিস্টেমটা, বিদেশের যে সিস্টেমটা, সেই সিস্টেমটার মধ্যে আমরা যখন পড়ি তখনই আমরা মানি। কিন্তু আমরা যখন বাংলাদেশে আসি, আমরা যে সিস্টেমের মধ্যে আসা পড়ি, এইখানে সিস্টেম ব্রেক করলে আমাদের কারো কোনো অসুবিধা হয় না, আমাদের প্রবলেম হয় না। এই প্রবলেম হয় না, এটা আমাদের মাথায় আছে বলে কিন্তু আমরা কিন্তু সিস্টেমটাকে ব্রেক করে আমরা চলি। তা আমাদের এই জায়গাগুলো অনেকদিন হয়ে গেছে, আমাদের তাদেরকে নিয়ে এই জায়গাটার মধ্যে আমাদের আসলে একটা শৃঙ্খলা জায়গা আমাদের তৈরি করতে হবে। আর এই যে প্রতিনিয়ত আমাদের সড়কের মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো উৎপাত যেগুলো শুরু হচ্ছে, এই উৎপাত গুলোই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু দুর্ঘটনার কিন্তু কারণ। কিন্তু যেমন এবার কিন্তু প্রথমে আপনারা নিষেধ করেছিলেন মোটরসাইকেল আপনার পথের বিরুদ্ধে যাবে না, তার পরবর্তী সময় আপনারা ছেড়ে দিয়েছেন, ঠিক আছে, ভালো করে। কিন্তু আমরা কি পারতাম না যে এই কথাটি বলা এবং সেটাকে সেইভাবে ইমপ্লিমেন্ট করা, যে কোনো মোটর সাইকেলে 2 জনের বেশি যেতে পারবে না, এবং কোন মোটর সাইকেলে 2 জনের মাথার মধ্যে হেলমেট থাকতে হবে, তাহলে তাকে যেতে দেওয়া হবে। এটা কি আমরা পারতাম না? না, করা হয়নি। মাননীয় মন্ত্রী, আমি আপনাকে ছবি দেখাচ্ছি, যদি আপনি দেখতে চান, আমি আপনার এখানে নিয়ে আসবো যে কিভাবে তারা মোটর সাইকেলে হেলমেট ছাড়া এই পদ্মা ব্রিজ পার হয়েছে। তারপরে এই যে জিনিসগুলো, যে এই যে আমাদের টোলের ব্যাপারে, এইগুলো কি খুব একটা বেশি আমাদের কি প্রবলেম? সারা পৃথিবীতে টোলের যে বিষয়গুলো অটোমেটিকলি কেটে যাচ্ছে, সুন্দর সিস্টেমে চলে যাচ্ছে, টোল দেওয়ার জন্য যানজট সৃষ্টি হয়। তো এইগুলো তো আসলে এইগুলো আমরা পারি, কিন্তু যেগুলো পারি সেগুলো কেন আমাদের কেন বাধা হয়ে কেন দাঁড়াচ্ছে? সেই জায়গাগুলো মাননীয় সচিব, এগুলো আমার মনে হয় প্রেস করা দরকার। আর এই জিনিসটি সোহেল সাহেব আরেকটি কথা বলেছেন, অনেকেই হয়তো মাথার মধ্যে জিনিসটা নাই, সেটি হলো যে আমাদের সড়কের মধ্যে অনেক সময় মনে করেন যে 80 কিলোমিটার আমরা দিয়ে রাখলাম, কিন্তু একটা সিচুয়েশন এমন একটা ক্রিয়েট হলো যে বন্যার পানিতে সেই জায়গাটা আসলো, তখন তার 80 কিলোমিটার সেখানে চালানো যাবে। সেই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি যে ডিজিটাল সাইন থাকা দরকার আছে, ভেরিয়েবল, যে কোন থাকে আমি এটাকে 50-তে করতে পারবো, এরকম আমাদের সড়কের মধ্যে আপনার ওই যে টোলের ব্যাপারগুলো, হেলমেটের ব্যাপারগুলো, সিট বেল্টের ব্যাপারগুলো স্কুলে যেতে পারবো। স্কুলগুলোকে যদি আমরা নির্দেশনা দিই, স্কুল থেকে যদি সেগুলো যদি করে আসে, তাহলে তো আমাদের জন্য জিনিসগুলো সহজ হয়ে যায়, সহজ পদ্ধতি হয়। তো আমি মনে করি যে অ্যাওয়ারনেস তো অবশ্যই দরকার আছে, কারণ হচ্ছে যে এই যে আমি স্পিড দিলাম, আমার চালকরা জানলো না, আমার মালিকরা জানলো না, সেগুলো জানানোর বিষয় আছে, সেগুলো যেন প্রপারলি যেন হয়। এবং আমি বলবো যে আমি দেখেছি কয়েকদিন আগে যে আপনারা একদিকে প্রায় 5,000 কোটি টাকা আপনারা রোড সেফটির পেছনে ব্যয় করবেন। আমার অনুরোধ রইল যে এখানে প্রপার এক্সপার্টদের দিয়ে প্ল্যান করে কিভাবে এই টাকাটাকে প্রপারলি ইউজ করা যায় মানুষের জীবন বাঁচানোর জন্য। আমি এই অনুরোধটুকু করে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সকল সাংবাদিক ভাইদেরকে। আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনারা সবসময় কিন্তু এই নিরাপদ সড়কের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবেন। আমি আমার
সুচিত্রাকে এবং আমার পাশে যারা আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।